ফের আধার জালিয়াতির মধ্য দিয়ে ব্যাংক প্রতারণার শিকার এক ব্যক্তি। এবার আধার জালিয়াতির মধ্য দিয়ে ব্যাংক প্রতারণার শিকার বাগুইহাটির এক বাসিন্দা। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের। এই চক্রের অন্যতম দুইজন কিংপিনকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইসলামপুর থেকে। এর পাশাপাশি ইসলামপুর এবং ইসলামপুর লাগোয়া বিহারের আরাবিয়া অঞ্চলে তাদের কাজ চলত। আধার কার্ড জালিয়াতির মধ্য দিয়ে ব্যাংক থেকে হাজার হাজার এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হয়েছে এই দুজন। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে সামনে আসছে আধার জালিয়াতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার হয়েছে দুজন, কি কি আপডেট রয়েছে বিস্তারিত জানাও। দেখো, এই যে ব্যাংক জালিয়াতি, এই ব্যাংক জালিয়াতির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম তোমাকে জানিয়ে রাখবো। একজনের নাম হচ্ছে মুক্তার আলম, 13 বছর বয়সী। এনাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত সিএসপি কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার, যে ব্যাংকের যে ছোট ছোট শাখাগুলি থাকে যেখান থেকে গ্রাম অঞ্চলের মানুষজন সুবিধা পেয়ে থাকে ব্যাংকের, সেখান থেকে মানুষ টাকা লেনদেন করেন এবং যেখান থেকে ব্যাংকের খাতা খোলা হয় এবং সেখান থেকে কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আধার কার্ড এনেবল সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়। এই যে সেই সিএসপি থেকে কিন্তু সিএসপির সেই সিএসপির অধিকর্তা ছিল যে এই মুক্তার আলম জালিয়াতির মধ্যে দিয়ে টাকার লেনদেন এর মাধ্যমে প্রতারণা করত। আর একজন যিনি গ্রেপ্তার হয়েছেন রৌশন আলী, 22 বছর বয়সী। এর মূলত অভিযোগ হচ্ছে যে ভুয়ো আঙুলের ছাপ তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করত। ব্যাংক হোল্ডারদের থেকে লক্ষ লক্ষ টাকা ভুয়ো ভাবে তুলে নিত আধার এনেবল পেমেন্ট সিস্টেমের পদ্ধতির মাধ্যমে। এই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে, যিনি বাগুইহাটির বাসিন্দা, সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মোট 28,900 টাকা তুলে নেওয়া হয়েছে। এর পাশাপাশি আধার প্রতারণা কাণ্ডে উত্তর দিনাজপুরের সঙ্গে পাশাপাশি ভিন রাজ্যেরও যোগ পেয়েছে কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তোমাকে তার প্রসঙ্গত জানিয়ে রাখবো যে এই যে আধার এনেবল পেমেন্ট সিস্টেম, ইতিমধ্যেই কিন্তু এই আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে ব্যাংক জালিয়াতির শিকার হচ্ছেন কলকাতা শহরের বহু মানুষ। ইতিমধ্যেই আমরা দেখেছি প্রাক্তন ব্যাংক আধিকারিক থেকে শুরু করে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের এই ব্যাংক থেকে কিন্তু কোটি কোটি টাকা প্রতারণা করা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন যে ইতিমধ্যেই তারা এই প্রতারণার ক্ষেত্রে তদন্ত চালাচ্ছেন এবং যে যাদের অ্যাকাউন্ট থেকে এরকম এই প্রতারণা করে টাকা তুলে নেওয়া হচ্ছে তারা যেহেতু এই প্রতারণার মাধ্যমে টাকা তুলে নেওয়া হচ্ছে, তারা যেন সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের দপ্তরে, লালবাজারে বা তার যে নিকটবর্তী যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে যেন অভিযোগ জানান, যাতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা বা কলকাতা পুলিশের তরফে যাতে এই ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করা যায় এবং তাদের টাকা ফেরত দিতে পারে। ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের তরফে এই ব্যাংক জালিয়াতির তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শুরু করেই কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ভিন রাজ্যের সঙ্গে যোগ মিলছে। এই কলকাতা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, বিহারের এক জায়গা থেকে, বিহারের ইসলামপুর থেকে কিন্তু এই চক্র চলছে। তাদের মধ্যে দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে আরো এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সেটা তার তদন্তেই নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ধন্যবাদ অভ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, আধার জালিয়াতির মধ্য দিয়ে ব্যাংক প্রতারণার শিকার এক ব্যক্তি। আধার জালিয়াতির মধ্য দিয়ে ব্যাংক প্রতারণার শিকার বাগুইহাটির এক বাসিন্দা। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করা হয় এবং এই চক্রের অন্যতম দুজন কিংপিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ হাজার হাজার টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে এই ঘটনার পেছনে আর কারা জড়িত বা এই চক্র আর কোথায় কোথায় চলছে।